সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত হোক। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে সূরা রহমান নিয়ে। এই সূরা রহমানে আল্লাহ ৩১ বার বলেছেন, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই একটা কথাই আল্লাহ ৩১ বার বলেছেন। তাহলে আল্লাহর জমিনের বুকে যা কিছু রয়েছেন এই সব কিছুই কিন্তু আল্লাহর নিয়ামত। আল্লাহ নিয়ামত দিয়েছেন বিধায় আমরা দেখতে পাচ্ছি। তো এই সূরা রহমান যারা পাঠ করেন, যারা দৈনন্দিন কোরআন পাঠ করে, তারা কিন্তু এই সূরা রহমান সম্পর্কে জানে। সূরা রহমানে আল্লাহ বিশেষ একটা ক্যারেক্টার তুলে ধরেছেন। এখানে যাবতীয় বিষয়বস্তু বলা হয়েছে। কি নাই এই কোরআনে, কি নাই এমন কোনো বিষয় নাই যা আল্লাহ বলেন নাই। তার ভিতরে এই সূরা রহমানের ভিতরে আল্লাহ অন্যতম কাহিনীগুলো আল্লাহ বর্ণনা করেছেন, নিদর্শনগুলো আল্লাহ তুলে ধরেছেন। তো সেই বিষয়টি একটু আপনাদের মাঝে আমি আলোচনা করছি ইনশাআল্লাহ। এই যে সূরা রহমানে বলা হচ্ছে, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, যারা অস্বীকারী তারা কখনো ভেবে দেখে না যে আল্লাহ আমাদের প্রতি যে দয়া অনুগ্রহ দান করেছেন, এই দয়া অনুগ্রহ আমাদেরকে যে আল্লাহ দিয়েছেন, তো যারা অস্বীকারী তারা কিন্তু এই বিষয়গুলো দেখে না, অর্থাৎ দেখলেও তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে না। তে আসুন আমি কথা বলি পরম করুণাময়। এই যে পরম করুণাময়, তা আল্লাহ হচ্ছেন একজন করুণাময় দাতা। তিনি ছাড়া আর করুণাময় কারো নাই, কেউ হতে পারে না। তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন ভাষা। তাহলে আল্লাহ কোরআন দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, তাকে ভাষা শিখিয়েছেন। সূর্য চাঁদ নির্ধারিত হিসাব অনুযায়ী চলে। তাহলে আল্লাহ সূর্য চাঁদ নক্ষত্র তারকারা যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তাহলে এই প্রত্যেকেরই এক একটা করে কাজ রয়েছে। তারপরের অংশ বলা হচ্ছে, আর তারকা ও গাছপালা সিজদা করে, আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন। তারকা গাছপালা কিভাবে সেজদা করে, আকাশমণ্ডলী চাঁদ নক্ষত্র কিভাবে সেজদা করে, এটা কিন্তু একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি আপনাদের মাঝে করে গেলাম। যারা সেজদা নিয়ে বেশি প্রশ্ন করে তাদের কাছে এই প্রশ্নটা আমার করা হলো। আল্লাহ দাড়িপাল্লা স্থাপন করেছেন, দাড়িপাল্লা আল্লাহ সৃষ্টি করেছেন। দাড়িপাল্লা কোন কাজে ব্যবহারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? আমরা জমিনের বুকে দৈনন্দিন যে যারা দাড়িপাল্লা ব্যবহার করি, এই দাড়িপাল্লা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, এটা কোন দাড়িপাল্লা? এখানে আমরা বাহ্যিক জীবনে যে দাড়িপাল্লা ব্যবহার করি সেটা মাপে ওজনের জন্য। আর এই আল্লাহর কাছে একটা দাড়িপাল্লা রয়েছে, সেটা আমাদের কর্ম ওজন করা হবে, এই কর্মের মাপকাঠি করা হবে। সেই দাড়িপাল্লা আল্লাহ স্থাপন করে রাখছেন, এটা আমাদের জন্য, যাতে তোমরা দাড়িপাল্লায় সীমা লঙ্ঘন না করো। তাহলে জমিনের বুকে অনেক মানুষ রয়েছে যারা ওজনের ক্ষেত্রে, এই দাড়িপাল্লার ক্ষেত্রে তারা কি করে, সীমা লঙ্ঘন করে। এই ওজনে কম দেওয়ার জন্য আল্লাহ কিন্তু এক একটা জাতিকে ধ্বংস করেছেন। একটা জাতি রয়েছে, সে জাতিকে আল্লাহ এই ওজন কম করার কারণে, ওজন কম দেওয়ার কারণে শোয়েবের জাতিকে আল্লাহ ধ্বংস করেছিল। পরের আয়াতে বলা হচ্ছে, আর তোমরা ন্যায়সঙ্গতভাবে ওজন প্রতিষ্ঠা করো এবং ওজনকৃত বস্তু কম দিও না। তাহলে আল্লাহ নিষেধ করলেন। তাহলে আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে যারা এই কাজটা করে, তারা ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক, কিন্তু আল্লাহ তাকে নিষেধ করলেন। এটা আল্লাহর দৃষ্টিতে একটা ঘৃণিত কাজ। পরের আয়াতে বলা হচ্ছে, আর জমিনকে বিছিয়ে দিয়েছেন সৃষ্টিজীবের জন্য। তাহলে এই জমিনটা হচ্ছে বিছানা। এই বিছানা হিসাবে আল্লাহ এই জমিনটা আমাদেরকে দিয়েছেন। এই বিছানার ভিতরে আল্লাহ সব কিছু দিয়েছেন। তাহলে এই জমিনের বুকে যত জীব রয়েছে, এই জীবের জন্যই আল্লাহ এই বিছানা তৈরি করেছেন, এটা বিস্তৃত করেছেন আল্লাহ আমাদের জন্য। তাহলে আমরা মানবরা যেমন জীব, যত পোকামাকড় থেকে শুরু করে যত জীব জন্তু রয়েছে, এই সমস্ত জীবের কথাই কিন্তু আল্লাহ বলছেন। এই জীবের জন্য আল্লাহ জমিন সৃষ্টি করেছেন। কিন্তু এই মানব মানব যারা রয়েছেন, এই মানব যারা জীব রয়েছে, তারা কিন্তু অহংকারী, সীমালঙ্ঘনকারী এবং দাম্ভিকতার অধিকারী হয়ে আছে। তারা নিজেকে খুব দাম্ভিকতা প্রয়োগ করে এবং তারা নিজের যে অহংকার ধরে রাখে। তারা এমন একটা পর্যায়ে এসে গিয়েছে যে তারা যে মৃত্যুবরণ করবে এই চিন্তা চেতনা মানুষের নাই। এই জীবের জন্য যে আল্লাহ বিছানা দিলেন, এই জীব যদি একবার চিন্তা চেতনায় নিত এই বিষয়টা, তাহলে সে কখনো দাম্ভিকতা অহংকারের অধিকারী হতো না, সে কখনো এরকম কাজ করতো না। পরের আয়াতে বলা হচ্ছে, তাতে রয়েছে ফলমূল ও খেজুর গাছ, যার খেজুর আবরণযুক্ত।
তাহলে এখানে আল্লাহ ফল ফলাদির গাছ দিয়েছেন, সেটার আল্লাহ বিবরণ দিলেন। আর আছে খোসাযুক্ত দানা ও সুগন্ধি ফুল। তাহলে এই সুগন্ধি ফুল এবং খোসাযুক্ত দানা, তাহলে আমরা যত ফল ফলাদি খাচ্ছি, এই প্রত্যেকটা ফল ফলাদির ভেতরে এক একটা করে আবরণ রয়েছে, এক একটা পর্দা রয়েছে, এবং কোনো কোনো ফল ফলাদির কি বীজ রয়েছে, আবার কোনো কোনোটা বীজ ছাড়া রয়েছে। এবং এই জমিনের বুকে অনেক ফুল রয়েছে যেগুলো সুগন্ধি। তাহলে এই সুগন্ধি নিয়ে যদি আপনি কখনো চিন্তা করতেন, তাহলেই আপনি আপনার আল্লাহর প্রতি যে একটা বিনয়ী বা ভালোবাসা, যে একটা মনুষ্যত্ব, এই জিনিসটা আপনার কাজ করতো তখন। কিন্তু এই জিনিসটা, এই যে আল্লাহর নিয়ামতটা আপনি যদি ভাবতেন, তাহলেই আপনার চেতনা শক্তি ফিরে আসতো। কিন্তু আপনি কখনো সেটা করেন নাই। আপনি চিন্তা করে দেখুন, যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি তাকেই বলছি, আপনি চিন্তা করে দেখুন, আপনি আপনার জীবন দশায় কত ফুল এবং কত ফল অপচয় করেছেন, নষ্ট করেছেন, যেগুলো সৃষ্টিকারী আল্লাহ এই জমিনের বুকে দিয়েছেন। আপনি কখনো একটা ফুল বা ফল তৈরি করতে পারবেন না। আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে আপনি করতে পারবেন না। এই ক্ষমতা আপনার নাই, সে ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। কিন্তু আল্লাহ আপনার জন্যই, আমার জন্যই এই ফুল ফল দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহর এক একটা নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহ দেখে আল্লাহর প্রতি অগ্রসর হতে বলেছেন, যাতে আল্লাহর প্রতি ভরসা হয়, আত্মবিশ্বাস জাগে এবং আল্লাহর প্রতি বিনয়ী এই জিনিসটা কাজ করে। এ কারণেই আল্লাহর যে নিদর্শনগুলো আমরা পাচ্ছি বা দেখছি, সেগুলো দেখে যেন আমরা, যদিও আমরা মন্দ কাজে থেকে থাকি, সেই মন্দ কাজ থেকে নিজেকে ফিরাইয়ে রাখতে পারি। পরে বলা হয়েছে তাতে রয়েছে ফল ফুল ও খেজুর গাছ, যার খেজুর আবরণযুক্ত, আর আছে খোসাযুক্ত দানা ও সুগন্ধি ফুল। তিনি মানুষকে সৃষ্টি করেছেন সূক্ষ্ম ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির ন্যায়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিসে? মাটি থেকে। তাহলে আপনি চিন্তা করুন, আপনাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আমাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। তাহলে আপনার হাত পা কাটলে কেন রক্ত বের হয়? আপনি কখনো ভেবে দেখেছেন? আপনি, আমি, আমরা সকলেই জানি যে আমরা মাটির তৈরি, আমাদেরকে মাটি দিয়েই তৈরি করা হয়েছে। তাহলে প্রশ্ন, এখানে আপনার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, আবার হাড় রয়েছে, মাংস রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, এই এই যে আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে এক একটা করে বৈশিষ্ট্য, এক একটা করে মৌলিক উপাদান রয়েছে। এই মৌলিক উপাদানগুলো দিয়েই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে। সেগুলো কিন্তু আপনি আমি কখনোই তৈরি করতে পারবো না, বা এগুলো নিয়ে কখনো গবেষণা করলেও এই গবেষণার যে বিষয়বস্তু রয়েছে সেগুলো আমরা বের করতে পারবো না। তাহলে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, আপনি নিজেই একটা নিয়ামত। আপনাকে যে আল্লাহ সৃষ্টি করলেন, আপনি নিজেই একটা নিদর্শন। আপনি ছিলেন কি, হলেন কি এবং যাবেন কোথায়, এই বিষয়টা আপনি চিন্তা করে দেখুন। দেখুন, পরের আয়াতে বলা হচ্ছে, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। তাহলে আল্লাহ জিনকে সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করলেন। তাহলে জিন জাতি ও মানব জাতি, এই দুই জাতির হিসাব নিকাশ কিন্তু আল্লাহ করবেন। এটা আমরা যারা মানে জ্ঞানে সম্পন্ন লোক রয়েছি, যারা চিন্তার অধিকারী রয়েছে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবে, চিন্তা করে। তারা কিন্তু জানে যে জিন জাতি এবং মানব জাতির হিসাব নিকাশ অবশ্যই হবে। পূর্বের আয়াতে আল্লাহ আপনাকে বললেন মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এখন এসে বলছেন জিনকে আমি সৃষ্টি করেছি অগ্নিশিখা থেকে। তাহলে আগুন দিয়ে আল্লাহ জিনকে সৃষ্টি করলেন। তাহলে এই জিনকে আল্লাহ সৃষ্টি করলেন, তাহলে এই জিনের কি শক্তি, জিনের কি ক্ষমতা? আগুন দিয়ে আল্লাহ জিনকে সৃষ্টি করলেন, তাহলে এই জিনকে আবার আমরা দেখতে পাই না, তাও আবার অদৃশ্য। তো তার বিবরণ আল্লাহ দিচ্ছেন, তাকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন সে বিবরণটাও আল্লাহ এখানে তুলে ধরলেন। তাহলে এই জিন অদৃশ্য, তাকে আমরা দেখতে পাই না। তো জিনেরও কাজ রয়েছে, জিনও আল্লাহর ইবাদত করে, এই জিন জাতিও আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর ইবাদত তারা নিমগ্ন রয়েছে। আমরা যেমন মানব জাতি রয়েছি, ভালো মন্দ মিলিয়েই এই জিনদের মধ্যেও ভালো মন্দ মিলিয়েই রয়েছে। তাই জিনটাও একটা নিদর্শন। এই যে আল্লাহর নিয়ামত, নিদর্শন, এটা আপনি কখনো চিন্তা করেছেন কি? আপনি চিন্তা করে দেখুন, আয়াতের স্পষ্ট নিদর্শনগুলো দেখুন। এগুলো আমি বলছি না, এগুলো কোরআন বলছে। কোরআন বলছে, এগুলো আল্লাহ বলছে। পরের আয়াতে বলা হচ্ছে তিনি দুই পূর্ব ও দুই পশ্চিমের রব। তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়। তাহলে আমরা অনেকেই জানি যে একটা সাগর রয়েছে, সেই সাগরে দুইটা পর্বত রয়েছে, একটার পানি আরেকটার সঙ্গে মিলিত হয় না।
এবং দুইজন মিলেমিশেই থাকে। একই সঙ্গে দুইটা পানি, একটা ঘোলা পানি, একটা পরিষ্কার পানি। তাহলে আমরা এই বিষয়টা দেখুন, আল্লাহর স্পষ্ট নিদর্শন, আল্লাহর স্পষ্ট নিয়ামত, যা আমরা স্বচক্ষে দেখতে পাই বা পাচ্ছি। তাহলে এই দুই সমুদ্র আল্লাহ স্থাপন করেছেন ওই যে পৃথিবীর শুরু থেকে এখনো রয়েছে। তাহলে এই যুগে যুগে যত মানব চলে গিয়েছেন তারাও কিন্তু দেখে গিয়েছেন। তাহলে আপনি দেখার পরও আপনি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আপনি কিভাবে অস্বীকারী হতে পারবেন? আপনি কি কখনো ভেবেছেন? আল্লাহ বলছেন আল্লাহ দুই পূর্ব এবং দুই পশ্চিমের রব। তাহলে এখানে আল্লাহ বললেন দুইটা পূর্ব দিক রয়েছে এবং দুইটা পশ্চিম দিক রয়েছে। তাহলে দুইটা পশ্চিম কি এবং দুইটা পর্ব কি, সে বিষয়েও আল্লাহ আপনাকে নিদর্শন দিচ্ছে। দেখুন এই নিদর্শনটা কি। নিদর্শন হচ্ছে, যদি আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলছি, আপনি আমার আলোচনাটা যখন দেখছেন সেই সময়টা আপনি নির্ধারণ করুন। ধরুন আমি এখন কথা বলছি রাত্রে, এখানে হচ্ছে রাত। যদি আমি এখন ইউরোপ আমেরিকা ধরি তাহলে সেখানে হচ্ছে দিন। তাহলে আল্লাহ বলল আমি পূর্ব এবং দুই পশ্চিম সৃষ্টি করেছি এবং এই দুই পূর্ব পশ্চিমের রব। তাহলে এখানে আমরা বাংলাদেশের যারা রয়েছি তারা এই রাত্রে অন্ধকারে আমাদের যে দিকটা রয়েছে অর্থাৎ পশ্চিম, তো এখানে একটা পশ্চিম। তো আল্লাহ বলছেন আমি দুই পূর্ব এবং দুই পশ্চিম। তাহলে আপনি এখন এই সময়টা যদি ইউরোপ আমেরিকা ধরেন, বাইরের যে কান্ট্রিগুলো রয়েছে অনেক দেশে, সেগুলো এখন হচ্ছে দিন। তাহলে ওদের যে দিন আর ওদের সীমানা কিন্তু আলাদা, ওদের দিক কিন্তু আলাদা, ওদের পূর্ব আলাদা পশ্চিম আলাদা। আমাদের যেমন পূর্ব আলাদা পশ্চিম আলাদা, তাদেরও কিন্তু সেম। তো এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর নিদর্শন। তাহলে একই সময়ে ওরাও মানুষ আমরাও মানুষ। তাহলে ওখানে কিভাবে দিন হচ্ছে, এখানে কিভাবে রাত হচ্ছে, তো এখানে কিভাবে পূর্ব দিক হয়, ওখানে কিভাবে পশ্চিম দিক হয়, বা ওখানে কিভাবে পূর্ব দিক হয়, এখানে কিভাবে পশ্চিম দিক হয়, এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর নিয়ামত। এটা নিয়ে আপনাকে আল্লাহ ভাবতে বলছে। আপনি ভেবে দেখুন, চিন্তা করুন। ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে আবার কথা বলবো এর বাকি অংশ নিয়ে। দেখুন পরে বলা হয়েছে তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর কই ভাই, আয়াত কোনটা? হ্যাঁ, দেখুন পরের আয়াতে বলা হচ্ছে উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। তাহলে পরের আয়াতে বলছেন উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল, আর সমুদ্রে চলমান পাহাড় সমূহ জাহাজ সমূহ তাহারই। তাহলে এখানে আল্লাহর যে নিদর্শনগুলো, আল্লাহর যে নিয়ামতগুলো আপনি যদি একবার দেখেন, এখানে আল্লাহ পর্বতের কথা বললেন, এই পর্বতের ভিতরেই রয়েছে আল্লাহর নিদর্শন। আল্লাহ এখানে সমুদ্রের কথা বললেন, এই সমুদ্রের ভেতরে রয়েছে নিদর্শন। কি নিদর্শন? দেখুন এই সমুদ্রের ভেতরেই কত রঙে বেরঙের বিচিত্রময় প্রাণী রয়েছে, যেগুলো আমরা অনেকেই অনেক প্রাণী এখন আমরা দেখি নাই। অনেক মণিমুক্তা রয়েছে যেগুলো আমরা কখনো দেখি নাই। তো এখানে আল্লাহর যে নিদর্শন, আল্লাহর যে নিয়ামত, আল্লাহর যে অনুগ্রহ, এইগুলো নিয়ে আল্লাহ আপনাকে চিন্তা করতে বলছে। তাহলে আপনি এগুলো জানা সত্ত্বেও, আপনি এগুলো বোঝা সত্ত্বেও আপনি কিভাবে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে পারবেন? আপনি কিভাবে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারেন? পরের আয়াতে বলা হয়েছে জমিনের উপর যা রয়েছে সবই ধ্বংসশীল। তাহলে আল্লাহ এখানে বলেই দিলেন, কি বললেন? আল্লাহ এই জমিনকে সৃষ্টি করেছেন, এই জমি অবশ্যই ধ্বংসশীল। এই জমিকে আল্লাহ ধ্বংস করবেনই, এটা ধ্বংসযোগ্য হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আমরা ধ্বংসশীল, আমরা যখন প্রাণ রয়েছে তার মানে মৃত্যু আমাদের কি অবশ্যই নির্ধারিত হবেই, এটা অনিবার্য, এতে কোনো সন্দেহই নাই। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে, এটা আল্লাহ বলছেন সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলছেন জীব মাত্রই, তাহলে প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে কি? মৃত্যু, আপনি ধ্বংস, আপনি জমিনের বুকে আছেন, এই জমি ধ্বংস করবে আল্লাহ, ধ্বংসশীল, সেটা ধ্বংস অনিবার্য হবে। তাহলে আমি জানি যে আসলে এটা আল্লাহ ধ্বংস করবেন। তাহলে এই ধ্বংস করার পরেও আমরা কিভাবে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে পারি? আমরা কিভাবে দাম্ভিকতা, অহংকারী, উদ্বুদ্ধ আচরণ করতে পারি? আমরা কিভাবে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারি? আল্লাহ এই জন্যই বলছেন যে তোমরা আল্লাহর নিয়ামতকে কিভাবে অস্বীকার করতে পারো। তাহলে এই যে আল্লাহর নিয়ামতগুলো আমরা দেখছি, স্বচ্ছকে দেখতে পাচ্ছি, দেখার পরেও আমরা অস্বীকার করে যাচ্ছি। পরের আয়াতে বলা হচ্ছে আর থেকে যাবে শুধু মহামহিম ও মহা অনুভব তোমার রবের চেহারা। তাহলে আল্লাহ সবকিছু ধ্বংস করবেন, কিয়ামত করেই দিবেন, কিন্তু আল্লাহর চেহারা থেকেই যাবে। আল্লাহ নিজেই নিজের চেহারা দেখাবেন, প্রকাশ করবেন।
আল্লাহ নিজেই নিজের গ্যারান্টি দিচ্ছে, তিনি ছাড়া আর কি কোনো কিছুই টিকবে না। সবকিছু আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেবেন, সবকিছু আল্লাহ ধ্বংস করে দেবেন। আসমান সমূহ জমিনে যারা রয়েছে সবাই তার কাছে চায়, সবাই তার কাছে চায় প্রতিদিন তিনি কোনো না কোনো কাজে। তাহলে আল্লাহর কাছে এই আসমান সমূহ জমিনে যারা রয়েছে, এখানে আল্লাহ বলছেন প্রতিদিন কোনো না কোনো কাজে তিনি, তাহলে কোনো না কোনো কাজে তার কাছে কোনো না কোনো বিষয়, কোনো না কোনো জিনিস চাওয়া হচ্ছেই। কিন্তু আপনি চাচ্ছেন এটা আল্লাহ দিচ্ছে, কিন্তু আল্লাহ যেটা চাচ্ছে সেটা আপনি দিতে পারছেন না, আমরা দিতে পারছি না। তাহলে আসমান সমূহ জমিন আল্লাহ সৃষ্টি করেছেন কেন? সেটা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য, আল্লাহর আদেশ বাস্তবায়িত করার জন্যই। কিন্তু আপনি আপনার চাহিদা পূর্ণ করছেন, কিন্তু আল্লাহর যে একটা চাহিদা রয়েছে, আল্লাহরও তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, সেটা তো আপনি পূরণ করতে পারছেন না। মানে আমরা মানুষ পারছি না। হে মানুষ ও জিন, দেখুন পরে বলছে হে মানুষ ও জিন, আল্লাহ সে বলছেন জাতির কথাই বলে দিলেন, পরে রাতে বলেই দিলেন হে মানুষ ও জিন, আমি অচিরেই তোমাদের হিসাব নিকাশ গ্রহণের প্রতি মনোনিবেশ করব। তাহলে ওখানে আমরা চাচ্ছি, পূর্বের আয়তে কিন্তু বলা হলো যে কোনো না কোনো বিষয় আল্লাহর কাছে চাওয়াই হচ্ছে, চাওয়া যাচ্ছে, মানে চাচ্ছেই মানুষ, কোনো না কোনো বিষয় চাচ্ছে, নিচ্ছে, দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। পরে এসে বলছেন এই এরাই চাচ্ছে কিন্তু আল্লাহর কাছে, হে মানুষ ও জিন। আল্লাহ কিন্তু এখানে বলে নাই পশু পাখি, শুধু বলেছে হে মানুষ ও জিন। কেন? এই মানুষের হিসাব নিকাশ আল্লাহ নিবেন, মানুষকে আল্লাহ ধ্বংস করবেন, এই জিন তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন, তাদের হিসাব নিকাশ হবে। আমি অচিরেই তোমাদের হিসাব নিকাশ গ্রহণ করব, তোমাদের হিসাব নিকাশের জন্য আমি মনোনিবেশ করব। পরের আয়তে বলা হচ্ছে হে জিন ও মানব জাতি, যদি তোমরা আসমান সমূহ জমিনের সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও। যদি আপনি আমি আমাদেরকে আল্লাহ বলছেন, জিন জাতি মানব জাতি দুজনকে আল্লাহ বলছেন যে আমরা যদি আল্লাহর সীমানা থেকে বের হতে পারি তাহলে বের হয়ে দেখাই। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ এখানে বললেন